এই সপ্তাহব্যাপী যে অনুষ্ঠান আমাদের এই কার্যক্রমটা চলছে এর মাধ্যমে আমরা উপকার পেতে পারি বিভিন্ন বাসীর জন্য উপকৃত হয়, তাদের পশু পাখি যেন সেইভাবে লালন পালন করে পরিচর্যা করে ভালো কিছু করতে পারে, আমরা পশু খাদ্য সংসম্পন্ন হতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলে সামগ্রিক মঙ্গল কামনা করে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ওসি মহোদয়কে প্রাণী সম্পদের নিয়ে নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। নিরাপদ প্রাণী আমিষের প্রতিশ্রুতি সুস্থ সবল মেধাবী জাতি, সুস্থ ও মেধাবী জাতি গঠনে নিরাপদ প্রাণী আমিষের বিকল্প নাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব নাবিদ সালাম মহোদয়। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের আমাদের এই অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি মূল আয়োজক তাকে, এত সুন্দর করে সংস্কৃতভাবে সাধারণ মানুষ এসেছে, বাচ্চারা বিভিন্ন স্টল বেড়েছে। এই বিষয়টি আসলে আমাদের যে জানার আগ্রহটা তৈরি হয় সেখান থেকে আসলে সবকিছু শুরু। কারণ জানার আগ্রহ যদি না থাকে তাহলে আপনি যতটুকু জানেন ততটুকু নিয়ে করে থাকেন। এই যে নলেজ শেয়ারিং, যারা খামারে তারা এসে যারা বিভিন্ন চিকিৎসা বিভিন্ন সামগ্রী ওষুধ সামগ্রী বিক্রি করে বা এগুলো যারা ডিস্ট্রিবিউটর আছে তার সাথে যে নলেজ শেয়ারিং হয় এখান থেকে অনেক কিছু বের হয়ে আসে। আমি সেজন্য অফলাইনে যারা আছে সংশ্লিষ্ট বিশেষ করে আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে ধন্যবাদ জানাই। আর আপনাদের এখানে যারা উপস্থিত আছেন তাদের থেকে একটা বিষয় বলবো, আপনারা আপনাদের এথিক্যাল গ্রাউন্ডটা কিন্তু মেইনটেইন করতে হবে। আমরা অনেক সময় শুনি যে ডিমের দাম আর্টিফিশিয়ালি বাড়িয়ে দেওয়া হচ্ছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনারাই প্রতিহত করতে পারেন। আপনারা যেহেতু এই সমাজের অংশ, প্রাণী সম্পদ সপ্তাহের মেলা চলতেছে জগলগাছা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে। আপনার এই গুণটা আছে সেটা কিন্তু আপনার সম্পদ, এটা নিয়ে আসবেন কিনা বা অমুকের গুণ ঠিক হয়ে গেছে এই কনফিউশনের থেকে সেটা চিকিৎসা বঞ্চিত না হয়। এটা কেবলমাত্র যে আপনার আর্থিকভাবে আপনি লাভবান বা ক্ষতিগ্রস্ত হবে কিনা সেটাই না, এটা আপনার এথিক্যাল গ্রাউন্ড থেকে বিষয়টা আপনাদের সামনে আজকের অনুষ্ঠানে যারা আয়োজক সহ সম্মানিত উপস্থিত যারা আছে সকলকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহোদয়কে বর্তমানে প্রাণী সম্পদের প্রেক্ষাপট এবং ফিট পর্যায়ের অবস্থা নিয়ে আলোচনা করার জন্য। মাননীয় উপদেষ্টা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় মিস ফরিদাকে বলেছেন প্রাণী স্বাস্থ্য থাকলে মানুষের স্বাস্থ্য নিরাপদ থাকে। প্রাণী স্বাস্থ্য ও জরুরি ডিজিজ কন্ট্রোল নিয়মভাবে কাজ করে যাচ্ছেন প্রাণী সম্পদ দপ্তরের কর্মরত ভেটেরিনারি ডাক্তার। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ও আজকের অনুষ্ঠানে সভাপতি ঘোষণা করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি ও সুযোগ্য উপজেলা প্রাণী সম্পদ অফিসার উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল জীবগাছা যশোর জনাব ডাক্তার নাসিমা আক্তার স্যার। সেই সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ডাক্তার আব্দুর রহমান শেখ, প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার জীবগাছা। জগলগাছা উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উপলক্ষে আলোচনা সভা। ধন্যবাদ প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার আব্দুর রহমান শেখকে তার সুন্দর সচেতনার জন্য। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উদযাপন উপলক্ষে আজকের এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি মন্ডলী, বীর মুক্তিযোদ্ধা, কেন্দ্রীয় ইলেকট্রনিক মিডিয়া কর্মীবৃন্দ, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ, যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, আমাদের প্রিয় খামারিবৃন্দ এবং বিভিন্ন দপ্তর থেকে আগত আমাদের সহকর্মী অফিসারবৃন্দ, আমাদের নিকটতম প্রতিবেশী আমাদের থানার অফিসার ইনচার্জ মহোদয়, আমাদের সম্মানিত বিতরক মন্ডলী এবং যারা স্টল দিয়েছেন প্রত্যেককে আসসালামু আলাইকুম। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 এর শুভেচ্ছা। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে শেষ বক্তব্য হলে স্বাগত জানাচ্ছি। আসলে সভাপতির বক্তব্যে ধন্যবাদ দেওয়া ছাড়া কিছু থাকি না, তবুও যতটুকু না বললেই নয়। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই মন্ত্রী পরিষদ বিভাগকে, যাদের একান্ত প্রচেষ্টায় এই প্রথম জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ জাতীয়ভাবে সারা বাংলাদেশে একযোগে প্রতিপালিত হচ্ছে। আমি ধন্যবাদ দিচ্ছি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে, যাদের ধারাবাহিক এবং একটি নির্দিষ্ট শিডিউলের প্রথম দিনে আজ আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, যারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তাদের দিক নির্দেশনার মাধ্যমে সমস্ত স্তরের স্টেকহোল্ডারকে, প্রশাসন থেকে শুরু করে সবাইকে আজ এক মঞ্চে এক কাতারে প্রাণী সম্পদ অফিসে আনতে পেরেছেন, সেই মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় খামারি বৃন্দকে, যাদের নিরলস পরিশ্রম, যাদের আত্মত্যাগ। আসলে কিভাবে বলবো, এখানে আমাদের যারা খামারি আছেন আপনারা হয়তো অনেকেই জানেন না, যারা বিশেষ করে ব্রয়লার এবং লেয়ার খামার পালন করেন তারা কখনো একটু আত্মীয় বাড়িতে বেড়াতে যেতে পারেন না। কারণ যদি 11টায় পানি দেওয়ার কথা থাকে সেই 11টাই পানি দিতে হয়, যদি 10টায় খাবার দেওয়ার কথা থাকে, যদি 4টার সময় পর্দা উঠানো নামানোর বিষয় থাকে, তাদের ঠিক সেই সময়টাতেই করতে হয়। আমরা বাজারে যখন ডিমের দাম এতটুকু বাড়ে তখন আমরা সবাই অস্থির হয়ে যাই, কিন্তু আমরা জানি না যে আমাদের এই খামারিদের একটা ডিম উৎপাদন করতে কি পরিমাণ পরিশ্রম যায়, কি পরিমাণ আত্মত্যাগ হয়। আমরা যে ডেইরি খামারি, আমি তো দাঁড়াতে বলছি আজকে বিশ্বাস ডেইরি ফার্ম যে 2টা গরু থেকে 44টা গরুতে উন্নীত করছে তার খামারটা, সেই ভাইটাকে যে কোথায় যেতে পারে না, শুধুমাত্র তার এই গরুর কখন কি লাগে, কখন অসুস্থ হয়ে যায়, এই জিনিসটুকু দেখভাল করার জন্য। আমি একটু দাঁড়াতে বলি আমার নয়ন সাহরকে, যারা হচ্ছে এলাকার মানুষের হাজারো অভিযোগ, হাজারো কথা এবং থ্রেট সহ্য করেও ডিম উৎপাদন অব্যাহত রেখেছে আমাদের জীবনগাছাবাসীকে, প্লাস অন্যান্য জায়গায় এই যে ডিমের সাপ্লাই দিচ্ছে, এই ডিম উৎপাদন হচ্ছে, দুধ উৎপাদন হচ্ছে, আমাদের খামারিরা একা খাচ্ছে না, একা ভোগ করছে না। আমরা যদি আমাদের ছোটবেলার কথা চিন্তা করি, সপ্তাহে একটা ডিম পেতাম কি পেতাম না, বা অর্ধেক পেতাম, সেখানে আমি দেখলাম আজকে 150টি ওরা এখানে যারা আসছে তাদেরকে তার বাড়ি থেকে সেদ্ধ করে নিয়ে এসে খাওয়ালো। এই অর্জন কিন্তু এত সহজ বিষয় না। এই অর্জনের জন্য তাদের যে পরিশ্রম, তাদের যে আত্মত্যাগ, সেইটিকে স্মরণ করার জন্য, সেটিকে মূল্য দেওয়ার জন্য, সেটিকে স্বীকৃতি দেওয়ার জন্য জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ আজকের এই সপ্তাহ আয়োজনে যদি কোনো ধরনের কোনো সফলতা বা সার্থকতা থাকে, সব আমার প্রিয় খামারিদের আমি আপনাদেরকে নিবেদন করছি এই সপ্তাহের সমস্ত কিছু। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, যিনি এই অনুষ্ঠানের আপনারা যেটা দেখছেন কার্ড বানানো থেকে শুরু করে তার সাধ্যমতো তিনি আমাকে নির্দেশনা দিয়েছেন। আমাদের এসিল্যান্ড এবং অতিরিক্ত দায়িত্বে ইউনো হিসেবে আছেন যারা নাভিদ সালোয়ারকে। এই প্রাণী সম্পদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার জন্য আপনারা বাম পাশে যে শেডটা দেখতে পাচ্ছেন, ট্রিটমেন্ট শেড, এটি কিন্তু ওনার করে দেওয়া। কোনো প্রশাসক হিসেবে আমরা সবাই ওনাকে একটু করতালি দিই। আরেকটা দাবি আছে, করতালি দেওয়ার পরে দাবিটা উত্থাপন করি। আমাদের আসলে সরকারি অফিসে বিভিন্ন ধরনের সিস্টেমের মধ্যে চলে, আমাদের কখনো গেটের জন্য কোনো বরাদ্দ আসে না, অফিসে গেট। তো আমার অফিসে মূল্যবান বেশি জিনিস থাকে, আমাদের গেটটা এমনই নাজুক অবস্থা এবং অফিসের নামটাও কোথাও দেখাতে পারি না যেটা আমাদের অফিস। তো কোনো প্রশাসন মহোদয় যদি আমাদের একটু দৃশ্যমান একটা গেট তৈরি করে দেন, এটা আবেদন থাকলো তার কাছে।
এবং উনি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রাণী সম্পর্কে সহযোগিতা করেছেন। সেজন্য আজকে আমার অফিসের তরফ থেকে, আমার খামারের তরফ থেকে আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অফিসার ইনচার্জ মহোদয়কে, যিনি আমাদের নিকটতম প্রতিবেশী, যার বিশেষ নজরদারিতে এই অফিস এখনো অক্ষত সুরক্ষিত আছে এবং আশা করি এই ধারা অব্যাহত থাকবে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রীনিবাসপদ উপজেলা কৃষি অফিসার ভাইসিটি ছোট ভাই, যিনি অত্যন্ত দক্ষতার সাথে 125টা স্টল খুবই দক্ষতার সাথে বিচার করেছেন এবং আমরা একটা সুন্দর রায় পাবো। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া কর্মীবৃন্দকে, আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা স্টল দিয়েছেন, আমার ওষুধ কোম্পানি, পশু খাদ্য কোম্পানি এবং যারা অনেক কষ্ট করে দূর থেকে, সেই মাগুরা ইউনিয়ন থেকে ছাগল নিয়ে এসেছেন প্রদর্শনের জন্য, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমি দুঃখ প্রকাশ করছি তাদেরকে স্টলে আমি জায়গা দিতে পারি নাই। অনেক বাচ্চারা আমার কাছে এসেছে, অনেক মুরব্বী মানুষ এসেছে, আমি দিতে পারি নাই। এবং সাথে সাথে আমার ভালো লেগেছে যে প্রাণী সম্পর্কে মানুষের এত বেশি আগ্রহ, তারা নিজে থেকে আসছে, স্বতঃস্ফূর্তভাবে আসছে যে আমার নামে একটা স্টল বুকিং দেন, যেটা নাকি গত 2 বছর আগেও ছিল না, যে নিয়ে আসলে স্টলে চান্স পেতেন তারা। আমি আশা করি পরের বছর যখন হবে তখন হয়তো আরো প্রতিযোগিতা হবে, আরো জাঁকজমকপূর্ণভাবে হবে। আমাদের সবচেয়ে যে ত্রুটি, আমাদের জনবল স্বল্পতা, প্রচন্ড পরিমাণ স্বল্পতা। আমরা 11 জনের মধ্যে মাত্র 3 জন আছি। তার জন্য আপনারা খেয়াল করেছেন যে যিনি স্বাগত বক্তব্য দিচ্ছেন তিনি আবার অনুষ্ঠান উপস্থাপনা করতেছেন, তার নামটা বলে দেওয়ার মতো কেউ নাই। আমাদের এই জনবল স্বল্পতার কারণে আমাদের অনুষ্ঠান আমরা যেভাবে চেয়েছি হয়তো সেভাবে করতে পারিনি। কিছু কিছু জায়গায় আপনাদের কাছে, আমার নিজের কাছেও আমাদের ঘাটতি পরিলক্ষিত হয়েছে। আমি সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আজকে আয়োজনে আপনাদের যদি ভালো লাগে কিছু থেকে থাকে, সেই সবকিছু কৃতিত্ব আমাদের যারা স্টল দিয়েছে তাদের। আমরা চেষ্টা করেছি মাত্র সহযোগিতা করার, আর যা কিছু ভুল ত্রুটি আছে সবকিছু আমি আমার নিজের ঘাড়ে নিচ্ছি। তো আমি শেষ করতে চাচ্ছি। শেষ করার আগে আমাদের যেহেতু বিভিন্ন স্টল ছিল, স্টল বাবদ পুরস্কার আছে, কিন্তু আমরা পুরস্কারটা আজকে দিব না। এই পুরস্কারটা দিব হচ্ছে সমাপনী অনুষ্ঠান হবে 2 তারিখ, ডিসেম্বরের 2 তারিখে। আমাদের উপজেলা সচিব, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রনি খাতুনের সম্মতিতে আমরা ওই দিন সমাপনী অনুষ্ঠান করবো। আর আজকে অনুষ্ঠান শেষে আপনারা কেউ যাবেন না, আমরা ঘোষণা করবো কারা কারা বিচারমণ্ডলীর রায়ে পুরস্কার পাবে। তো কারোর যদি মনে কোনো কষ্ট থাকে সেটাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়ে আজকের এই প্রোগ্রামে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। আপনারা যারা স্টল দিয়েছেন সবাই থাকবেন, আমাদের খামারি বৃন্দও থাকবেন। আমরা সবাই স্টল দেখবো এবং আপনাদের জন্য ছোট খাওয়ার ব্যবস্থা সেটা দিব এবং স্টল থেকে পুরস্কার ঘোষণা করবো। আপনারা কেউ যাবেন না। ধন্যবাদ। কি বেরিয়ে গেল সাংবাদিক সবাই দিচ্ছে না জানি কথা বললাম এত সুন্দর অনুষ্ঠান কি হলো। কি হয়েছে সাংবাদিক সাথে বলে কত বছর কি হয়েছে এইসব নিয়মে সব ফোন দিল খাবার রেডি করছে ও ভিতরে ওরা কি হয়েছে এখানে কি হয়েছে বলো তোমরা কি ভিঙ্গা নাকি কি হয়েছে